প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটা আমাদের বাংলাদেশেরও। এই সমস্যার কারণে তোমাদের বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ। তোমরা স্কুলে আসতে পারছো না, পড়ালেখা করতে পারছো না। তোমরা অনেক দিক দিয়ে কী করছো? পিছিয়ে পড়েছো। এই পিছিয়ে পড়া সমস্যাটা সমাধান করার জন্য বাংলাদেশ সরকার তথা আমাদের মেহেরপুর শিক্ষা অফিস তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এই অনলাইন ক্লাস করার জন্য আমি বাংলাদেশ সরকার তথা শিক্ষা অফিসকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আর দেরি নয়, তোমরা বাড়িতে বই খাতা নিয়ে বসে যাও এবং আমি আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা মনোযোগ সহকারে শোনো। আমি আমার পরিচয় দিই। আমি স্বপ্না মোল্লা, সহকারী শিক্ষক, বাগান মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর, মেহেরপুর। আজকে আমি যে পাঠটা পড়াবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণী বাংলা প্রথম, অধ্যায় 7। পাঠের নাম হচ্ছে ডোগিয়া সাখাওয়াত হোসেন। সময় 20 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে তাকাও। আমরা বোর্ডে কি দেখছি? 4 জন বিশিষ্ট নারীর ছবি দেখছি। এই নারীগুলোকে আমরা কি চিনি? একটু চেনার চেষ্টা করো। প্রথমে আমরা দেখছি কি? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অবশ্যই তোমরা মনে এটা চেনো। এটাকে চেনো? এটা হচ্ছে আমাদের আগেকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটাকে তোমরা মনোযোগ সহকারে দেখো। চেনো এটাকে? মনে হয় চেনো, আর অনেক হয়তো চেনো না। এই নারীটা হচ্ছে বিশিষ্ট নারী, ইনি নারীদের জন্য কাজ করে গেছেন। এই নারীটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকে আমি তোমাদের এই বেগম রোকেয়া সম্পর্কে কিছু জানাবো এবং আমরা পড়ব। দেখো, এটা হচ্ছে বেগম রোকেয়া। আজকের আমাদের পাঠ হচ্ছে বেগম রোকেয়া। আমরা যে বেগম রোকেয়া পড়ব এবং এই বেগম রোকেয়া থেকে আমরা কি কি জিনিসগুলো, কি কি বিষয়গুলো আমরা জানতে পারবো সেই সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই বেগম রোকেয়া থেকে কোন কোন বিষয়গুলো আজকে আমরা জানতে পারবো। প্রথমে আমরা জানবো লেখক পরিচিতি। বেগম রোকেয়া লিখেছেন সেলিনা হোসেন, সেটা আমরা জানতে পারবো। রোকেয়ার শিক্ষার প্রতি যে প্রবল আগ্রহ ছিল সেটা আমরা জানতে পারবো এবং নারীদের কর্মজগতের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটাও আমরা জানতে পারবো। সেই সঙ্গে বেগম রোকেয়ার সময়ে নারীদের অবস্থা কেমন ছিল সেটা আমরা জানতে পারবো। তাহলে আজকে আমরা বেগম রোকেয়া সম্পর্কে পড়লে 4টি বিষয় আমরা কি হব? জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের বেগম রোকেয়া লিখেছেন কে? সেলিনা হোসেন। জন্ম হচ্ছে 14 জুন 1947 সাল। জেলা হচ্ছে রাজশাহী। উল্লেখযোগ্য কতগুলো গ্রন্থ আছে। গ্রন্থগুলো হচ্ছে জলোচ্ছ্বাস, ক্ষরণ এবং যুদ্ধ। কর্মজীবন ছিল, তিনি পরিচালক ছিলেন বাংলা একাডেমির। তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন। কে? লেখিকা সেলিনা হোসেন। আরও কতগুলো গ্রন্থ ছিল, প্রবন্ধ ছিল, ছোট গল্প, প্রবন্ধ এবং অনেক উপন্যাসের রচয়িতা ছিলেন কে? সেলিনা হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজ কি করবো? কয়েকটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেগম রোকেয়া পড়ার আগে আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। কারণ অনেক নতুন শব্দের অর্থ আছে যেগুলো আমরা জানি না। তাহলে আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। আমরা কি করি? বোর্ডের দিকে তাকাই। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কি করো? সামনের দিকে তাকাও, দেখো কি কি শব্দার্থ আছে। এখানে আছে ধনু। ধনু মানে হচ্ছে ধনুক।
ধনু মানে হচ্ছে ধনুক, আর জমিন, জমিন মানে হচ্ছে মাটি, আর সুরজ মানে হচ্ছে সূর্য। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? কি ধনু মানে ধনুক, জমিন মানে মাটি, আর সুরজ মানে সূর্য। আমরা এবার আসি বেগম রোকেয়া সম্পর্কে আমরা কিছু জানি। বেগম রোকেয়ার কোথায় জন্ম, কোথায় কি করেছেন, সেগুলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে জানি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সামনে থেকে তাকাও, দেখো বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি 1880 সালে জন্মগ্রহণ করেন রংপুর জেলায় পায়রাবন্দর গ্রামে। তার পিতা ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের, সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। তার অনেক জমি জায়গা ছিল। এর মাতা ছিলেন মাতা রায়াতুন্নেসা সাবের চৌধুরী। করিম হোসেন ছিলেন তিন বোন এবং হচ্ছে 3 ভাই। বেগম রোকেয়ার জন্মলগ্ন থেকে ছিলেন কি মুসলমান। আর ওই সময় মুসলমান সমাজ ছিল কি কুসংস্কারে আচ্ছন্ন। 1898 সালে কিশোরী বয়সেই বেগম রোকেয়ার কি হয়, বিয়ে হয়ে যায়। অল্প বয়সে, ওই সময় যেহেতু নারীদের বেশি একটা চলাচল ছিল না, অল্প বয়সে তার ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার কি হয়, বিয়ে হয়ে যায়। কত সালে? 1898 সালে। আমরা আরও একটু দেখি। রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রদূত ছিলেন। 20 শতকের শুরুর দিকে যখন এদেশের নারীর শিক্ষা দীক্ষা অধিকার বঞ্চিত ছিল, তখন রোকেয়া বাঙালি মুসলমানদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, তিনি কি করেছেন, মেয়েদের স্কুলে নেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সংগ্রহ করে স্কুলে নিয়ে আসতেন এবং কি করতেন, হাতের কাজও শিখাতেন। শুধু স্কুলে লেখাপড়া না, তার সঙ্গে নারী যাতে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং নারী যাতে কর্মশীল হয়ে ওঠে, তার জন্য তিনি কী করতেন, হাতের কাজ শিখাতেন। আমরা আরেকটা ছবি দেখি এবং আরও কিছু জীবনচিত্র দেখি। নারী জাগরণে কীভাবে তিনি অগ্রদূত ছিলেন সেটা আমরা দেখি। 20 শতকের শুরুর দিকে যখন এদেশের নারীরা শিক্ষা দীক্ষা ও সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, তিনি প্রায় একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন এবং নারীদের অধিকার রক্ষার কাজ করেন। এজন্য তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আমরা প্রথমে বলছিলাম যে তিনি নারীদের জন্য অনেক কাজ করে গেছেন এবং তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তিনি কি করেছেন, নারীদের জন্য স্কুল খুলেছেন, সেখানে হাতের কাজ শিখিয়েছেন এবং কি করেছেন, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছেন। তিনি মেয়েদের জন্য আন্দোলন তৈরি করেছিলেন। এর জন্য কি তাকে বলা হয় নারী আন্দোলনের অগ্রদূত হিসেবে পরিচিত। কে? বেগম রোকেয়া। আরও দেখি। সেক্ষেত্রে তুমি দেখো, বেগম রোকেয়ার যে সময় জন্ম 1880 সালে, সেই সময় মুসলিম সমাজে নাদের লেখাপড়া তো দূরের কথা, তাদের পর্দা পড়তে ছিল প্রচুর পরিমাণে। তারা ঘরের বাইরে আসতে পারতো না, পুরুষের সঙ্গে কথা বলতে পারতো না। আবার কি ছিল, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা ছিল তাদের একমাত্র কাজ। ওই সময় আর কোনো শিক্ষা দীক্ষা তাদের করাতো না। আরেকটা কি ছিল, উর্দু শিক্ষা, বাংলা ইংরেজি ওই সময় তারা কি করতো, পড়তে পারতো না। কিন্তু বেগম রোকেয়ার বড় ভাই ইব্রাহিম সাবের যখন বুঝতে পারলেন যে তার বোন পড়াশোনার দিকে মনোযোগী, পড়াশোনা করতেছে, তখন তার সহযোগিতায় তিনি কি করেছিলেন, পড়ার দিকে তাকে সাহায্য করেছিলেন পড়ানোর জন্য, যাতে সে লেখাপড়া করতে পারে। এবং তিনি কি করেছিলেন, বাংলা ইংরেজি পড়া শিখতেন। বেগম রোকেয়া সমাজ সেবার দিকেও কী করেছিলেন, আত্মনিয়োগ করেছিলেন। 1909 সালে কি হয়, তার স্বামী মৃত্যুবরণ করে ভাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন। তিনি ওই সময় কী হয়ে যান, বেগম রোকেয়া যখন স্বামী মারা যায় তিনি সম্পূর্ণ কী হয়ে যান, একাকী হয়ে যান। এর 5 মাস পর রোকেয়া কী করে, স্বামীর নামে রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তখন তার স্কুলের ছাত্র সংখ্যা ছিল মাত্র 5 জন। এরপরে তিনি কি করে, 1911 সালে মার্চ মাসে তিনি সেটা কি করে, কলকাতায় পুনরায় স্থাপন করেন। সেখানে ছাত্র সংখ্যা ছিল মাত্র 8 জন। প্রথমে ছিল 5 জন, পরে ছাত্রীর সংখ্যা হলো কত, 8 জন। 1916 সালে তিনি মুসলিম বাঙালি নারীদের নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটা হচ্ছে আঞ্জুমানে খাওয়াতিনে। এখানে
ইসলাম নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি প্রতিষ্ঠান তিনি কি করেন, স্থাপন করেন। সেখানে তিনি কি করতেন, মেয়েদের নিয়ে বিভিন্ন কাজ করতেন এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতেন। বিভিন্ন সভায় তার বক্তব্য তুলে ধরা হতো। 1926 সালে কলকাতা অনুষ্ঠিত বাংলায় নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন কে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে আমরা দেখি তিনি সমাজসেবায় কাজ করেন, নারীদের সাহায্য করেন, আবার তার তিনি বিভিন্ন সংগঠনের কী করতেন, সভাপতিত্ব করতেন। সভাপতিত্ব করেছিলেন 1926 সালে। দেখি শিক্ষার্থীবৃন্দরা এরপরে আমরা কি দেখতে পাই। এবার আমরা দেখি বেগম রোকেয়া অনেক কাজ করে গিয়েছেন। এরপরে হচ্ছে বেগম রোকেয়া 1932 সালে 9 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। এই সময় নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখেছিলেন তিনি আরও প্রবন্ধ লিখেছিলেন। তিনি মোট 4টি প্রবন্ধ লিখেছিলেন। মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, নবপ্রভা পত্রিকা তিনি একটি পত্রিকা রচনা করেন, অবরোধবাসিনী এবং পদ্মরাগ নামে তিনি 4টি পত্রিকা তিনি প্রকাশ করেন। তার অসামান্য কর্মের জন্য স্বীকৃতিস্বরূপ রংপুর বিভাগের রংপুর বিশ্ববিদ্যালয় নামে একটি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেন। এরপরেও তার স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য তার জমির ওপরেই একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। ঊনবিংশ শতাব্দীর খ্যাতনামা বাংলার সাহিত্যিক, সমাজ সংস্কারক, বাংলার নারী জাগরণ অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত এর 133তম জন্ম মৃত্যুবার্ষিকী আমি এবং তোমরাও কি করি, শ্রদ্ধাঞ্জলি জানাই। শিক্ষার্থীবৃন্দরা, আমরা অনেক কিছু দেখলাম, এর আগে আমরা ছবিও দেখেছি। এগুলোকে দেখে বলতে পারবে কোনটাকার ছবি এবং আমরা কোনটা ছবি দেখলাম এবং কোন নারীটাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তাহলে আমরা এতক্ষণ যার বিষয় নিয়ে যাকে নিয়ে আলোচনা করলাম, যে নারী আমাদের নারীদের জন্য এত কাজ করে গেছেন, তাকে আমরা চিনতে পারি কি, দেখি তুমি একটা দেখো তিনি শিক্ষার্থীবৃন্দরা চিনতে পারছো কিনা? পারছো, নিশ্চয়ই পারছো, কারণ এর আগে আমি তোমাদের এই ছবিটা দেখিয়েছি। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এতক্ষণ এই 6 জন নারীর ভিতরে কার ছবি দেখতে পেলাম, যাকে নিয়ে কাকে নিয়ে আলোচনা করলাম? এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে আমরা আলোচনা করলাম। শিক্ষার্থীবৃন্দরা, আমরা 15-20 মিনিট ধরে আমরা একটা ক্লাস নিলাম, বেগম রোকেয়া সম্পর্কে আমরা জানলাম, পড়লাম, শিখলাম। এবার আমরা দেখি আমরা কি শিখতে পারলাম, কতটুকু শিখতে পারলাম। দেখো, আমরা এখানে 4টা প্রশ্ন আছে, আমরা কি পারছি এই প্রশ্নগুলা? যদি তোমরা বাড়িতে বসে ক্লাসটা করে থাকো এবং তাহলে অবশ্যই উত্তরগুলো কি করবে, অবশ্যই পারবে তোমরা, তাই না শিক্ষার্থীবৃন্দরা? প্রথম প্রশ্ন দেখে আমরা, রোকেয়ার জন্ম কত সালে শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, মনে হয় তোমরা পারছো অবশ্যই। এটা হচ্ছে বেগম রোকেয়ার জন্ম হচ্ছে 1880 সালে এবং জেলা হচ্ছে রংপুর জেলা। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম কি নারীদের জন্য একটি প্রতিষ্ঠান ছিল, এটা সংগঠন ছিল। রোকেয়ার প্রথম রচনা কোথায় প্রকাশিত হয়? রোকেয়ার প্রথম রচনা কলকাতায় প্রকাশিত হয়। এই নবপ্রভা কি এই 3 নম্বরের সঙ্গে 4 নম্বর সম্পর্কিত। রোকেয়ার প্রথম রচনা কলকাতায় প্রকাশিত হয় এবং নবপ্রভা হচ্ছে পত্রিকায়, এই পত্রিকায় তার প্রথম রচনা পিপাসা কি হয়, প্রকাশিত হয়। শিক্ষার্থীবৃন্দরা, আমরা অনেক কাজ করলাম, স্কুল যেহেতু বন্ধ, আমরা তো এখানে আর বাড়িতে কাজ করাতে পারছি না, এজন্য তোমাদের একটা বাড়ির কাজ দিই, তোমরা কি করবে সেটা খাতায় লিখবে এবং তোমরা দেখবে এবং যখন আমাদের স্কুল খুলবে তখন আমাদের দেখালে আমরা সেটা দেখব। দেখো, তোমরা প্রশ্নটা লিখে নাও এবং বাড়িতে কিন্তু চর্চা করবে। বেগম রোকেয়াকে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কেন? এটা নিজেরা তোমরা লিখবে এবং কি করবে, এটা চর্চা করবে। আমরা যে অনলাইন ক্লাস করছি শুধু দেখার জন্য না শিক্ষার্থীবৃন্দরা, এটা হচ্ছে শিক্ষার্থীবৃন্দরা
যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে না, বাড়িতে ক্লাসে আসতে পারছো না, তোমরা কী করবে, অনেক অনলাইন ক্লাস হচ্ছে, তাই না? তোমার ক্লাসগুলো দেখবে, প্রতিটা বিষয়ের উপর তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, আমারগুলোও দেখবে এবং তোমাদের অন্য সাবজেক্ট যেগুলো হচ্ছে সেগুলোও দেখবে এবং বাড়িতে বই নিয়ে পড়াশোনা করবে। স্কুল খুলছে না কি হচ্ছে, কিন্তু তোমরা কী করবে, বাড়িতে বই নিয়ে পড়াশোনা করবে। এই ক্লাসগুলো তোমরা বাড়িতে